আফটারনুন। আজকে কিন্তু গুড মর্নিং থেকে কিন্তু ব্লগটা শুরু করছি না, আজকে গুড আফটারনুন দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে হঠাৎ করে গুড আফটারনুন দিয়ে কেন ব্লগটা শুরু করলো। আজকে সকাল থেকে ভীষণ টেনশনে ছিলাম, মানে বলে বুঝাতে পারবো না আমার টেনশনটা কি লেভেলের ছিল আজকে। হয়তো অনেকের কাছে ভাববে হ্যাঁ মেয়ের পরীক্ষা তার আবার টেনশন, হ্যাঁ আমার টেনশন ছিল আজকে ভীষণ, যেহেতু আজকে মেয়ের ম্যাথ ছিল। তো সকাল থেকে সব কিছুই করে গেছিলাম কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি। আর যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য কিন্তু সেইভাবে আমি ব্লগটা প্রতিদিনভাবে মানে করতেও পারিনি আর শেয়ারও করতে পারিনি। তো সকালে প্রতিদিন যেমনভাবে শুরু করি রান্নাবাড়ি কাজকর্ম সেইভাবেই করেছিলাম। তো সকালে আমি রান্না করেছি, ঘরে কাজ সমস্ত করে স্নান করে পুজো করে বাবানকে নিয়ে বেরিয়ে গেছিলাম। এই কিছুক্ষণ আগে এলাম, এসে হাত পা ধুলাম, ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবার ভাত বাড়তে এসেছি। আমি আর বাবান দুজনে ভাত খাবো। বাবু আর বাবানের বাবা মানে দুলু দুজনের খাওয়া হয়ে গেছে। তো দুলু আর বাবু একসঙ্গে ছিল বাড়িতে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত। সকালে আমার বাবাও এসেছিল, কারণ বাবান যখন পরীক্ষা দিতে যায় তার আগেই ঠিক কিন্তু বাবা এসে বাবানের সঙ্গে দেখা করে আগে। হ্যাঁ, তো বাবান দাদাকে প্রণাম করে, তারপরে বাবা থাকে। দুলু কিন্তু আমাদের প্রতিদিন স্টেশনে দিয়ে আসে, মানে ছেড়ে দিয়ে আসে, ট্রেন ধরে আমরা তারপরে হিন্দ মোটরে যাই। তো আজকেও ঠিক সেইভাবেই সব কিছুই হয়েছে, শুধু ব্লগটা স্টার্ট করতে পারিনি। তারপরে তোমার হচ্ছে স্কুলে গেলাম, বাবান পরীক্ষা সেন্টারে ঢুকলো। তারপর ওখানে বসেছিলাম সব বান্ধবীরা আমরা মিলে, অনেক আড্ডা কথাবার্তা খাওয়া দাওয়াও হয় আমাদের। আমরা সব মায়েরাই ছিলাম, সবাই আড্ডাও দিয়েছি, গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। কিন্তু তার মধ্যে কিন্তু সকল মায়েদের মনে ম্যাথের যে একটা টেনশন, বাকি পরীক্ষা যেমনই হোক ম্যাথের দিন একটা আলাদা টেনশন কিন্তু কাজ করে প্রত্যেকের মনে। সেরকমভাবে আজকে আমারও হয়েছিল, মানে বাকি মায়েদের যেমন হয় আর কি, সেটা আমারও হয়েছে। তো এলাম, এখন ঠাকুর ভরসা, মেয়ের 100% দিয়ে এসছে, এখন বাকিটা রেজাল্ট বেরোলে বোঝা যাবে। তো এখন বাবানকে বললাম ড্রেসটা চেঞ্জ কর, এবার খাওয়া দাওয়া করা যাক। পেটে তো এবার চুঁচু করে ডাকছে। তো যদিও খাওয়া দাওয়া আজকে অনেক কিছু বাইরে করেছি আমরা, হ্যাঁ, তুমি বাবান তো কিছু খাইনি, ও তো মেয়েটা পরীক্ষা দিল। তো এবার ভাত বাড়বো। তো তার আগে দেখাই কি আমি সকালে রান্না করে গেছিলাম। এই দেখো, সকালে পটল ভাজা আলু ভাজা করেছিলাম, প্রতিদিনের রেগুলার যেটা থাকে ডাল, মসুরের ডাল করেছিলাম, আর করেছিলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, সাথে একটু পটল দিয়েছিলাম। তো বাবু আর দুলুর কিন্তু খাওয়া হয়ে গেছে এটা আমাদের। আর এই যে মাছের ঝোল। তো আমি এখন ভাত বাড়বো, ভাত বেড়ে খাওয়া দাওয়া করবো। তো খেয়ে দিয়ে নিই, একবারে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। গুড ইভিনিং, হাতে এক কাপ চা নিয়ে শুভ সন্ধ্যা। পরীক্ষার তো খুব প্রেশার চললো। তো বাবুকে নিয়ে সেদিন শীতলা অষ্টমী পুজো দিতে গেছিলাম, বাবানকে নিয়ে যাওয়া হয়নি। তাই দেখলাম আজকে পরীক্ষাটাও হয়ে গেল, আর এর মধ্যে এখন 6-7 দিন ছুটি আছে। তো ভাবলাম যে একটুখানি রিফ্রেশমেন্টও হয়ে যাবে, বাচ্চাদের খুব চাপও চলছে, সাথে তো আমাদের চাপ চলছে। তো একটু মেলায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, ওদের একটু ভালো লাগবে, একটু মানে চেঞ্জ হবে। তো আমাদের এখানে যে শ্রীরামপুর শীতলা অষ্টমী উপলক্ষে যে মায়ের পুজো 4 দিন ধরে হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কিন্তু মেলা কিন্তু আরো 2-3 দিন এক্সট্রা চলে। তো সেই মেলাতে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি। সবাই মিলে বলতে আমরা 3 জন, বাবু, আমি, বাবান, আর বাবানের সঙ্গে যে পরে আমাদের যে গ্রুপটা রয়েছে সমস্ত বন্ধু বান্ধবের, সবাই মিলে কিন্তু আমরা মেলায় যাচ্ছি। তো চলো সোজা গিয়ে দেখা হচ্ছে মেলায়। আমরা চলে এসেছি, এখন বাকি বান্ধবীরা কোথায় সব আছে দেখতে হবে। এই দেখো মেলা, সবে তো মেলায় যাচ্ছে, এরপর শুধু দেখবে বাবু এটা চাই ওটা চাই, কি যে কাণ্ড করবে। তো মেলায় এগিয়ে যাই আমরা। তো জিলেপি ভাজা হচ্ছে গরম গরম, দেখি সবাই যদি জিলেপি খায় তাহলে জিলেপি আমরা সবাই মিলে খাবো একসঙ্গে।
মন্দিরে কিন্তু মায়ের বিসর্জন গতকালই হয়ে গেছে। এই দেখো মায়ের থানে পুজো হচ্ছে। মায়ের থানে 12 মাস পুজো হয়, এই থানেই আজকে সবার পুজো দিচ্ছে, যেহেতু কালকেই মায়ের প্রতি বিসর্জন হয়ে গেছে। পছন্দের বলছে মা ওই যে মুখোশ দেখতে পেয়েছি, আর চল আগে পরে নেব। মেলা থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হলো। তো এবার তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কিনলাম। এই যে মোটর বাইক, মানে ওর কিছু না কিছু চাই। আরেকটা দেখো, শুধু বাইক না, এই দেখো এই গাড়িটা আছে, তো এই গাড়িতে দেখতে পাচ্ছ, এই দেখো এই গাড়িতে টিপলে এটা একটা রোবটও বেরাবে, এরকম করে আবার এরকম করলে রোবট হয়। মানে এই গাড়িটার সিস্টেমটা হচ্ছে এটা, হ্যাঁ এই যে এরকম, এটাকে এরকম টিপলে এরকম রোবট, মানে একটা 2 হুইলার্স, একটা হচ্ছে 4 হুইলার্স। বাস আমার দুটোই হয়ে গেল ছেলের, আর অসুবিধা নেই। আর এই যে স্যুপ খাওয়ার একটা চামচ, এই যে আমার একটা, হ্যাঁ দুজনের দুটো স্যুপ খাওয়ার চামচ, আমার এইটা দুজনের দুটো স্যুপ খাওয়ার চামচ আমি খাবো। আচ্ছা, আমাদের এক বান্ধবী আমাকে ঝুড়িটা গিফট করলো, আর আমি সব বান্ধবীদেরকে এইরকম ধরনের ঝুড়ি গিফট করেছি। এটাও 2 বান্ধবীর, এটা আমার না, 2 বান্ধবী যাইনি, তাই সেই 2 বান্ধবী ঝুড়ি। আচ্ছা, বাবানের হচ্ছে গিফট এই যে কাঠের চিরুনি। ও অনেকদিন থেকে বলছিল মা এটা কাঠের চিরুনি, কাঠের চিরুনি। বাবানের এটা শুধু এটাতেই শেষ না, বাবানের আরো আছে। এই যে চুলের ক্লিপ, বাবানের সব চুলে মানে চুলতে চিরুনি চুল আছড়াবে, আছড়িয়ে এই ক্লিপটা লাগাবে। আরেকটা ক্লিপ আছে বাবানের, এই যে বাবানের এই হচ্ছে আরেকটা ক্লিপ। আর আমি নিজের জন্য কিছু কিনিনি, আর দুলুর জন্য, দুলু যেহেতু মানে মেলায় যায়নি, দুলুর জন্য কিন্তু আমি একটা গিফট কিনেছি। এটা কি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এটা একটা সারপ্রাইজ, দুলুর বার্থডে গিফট। সেটা দুলুকে যখন দেবো তখনই তোমাদেরকে দেখাবো। তো এগুলোই আজকে টুকটাক কেনাকাটা করেছি, ও খাবার খেয়েছি। আর আমার বান্ধবীরা মথুরা কেক দিয়েছিল, সেটা ওকে নিয়ে এসেছি, এখনো খাওয়া হয়নি। তো আজকে সারাদিন প্রথমে খুব টেনশন দিয়ে শুরু হলো, অনেক চিন্তা ভাবনার মধ্যে সকালটা শুরু করেছিলাম, সেটা তো দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেষটা কিন্তু ভালোই কাটলো আজকের দিনটা, মানে মেলায় গেলাম, সবার সঙ্গে ঘুরলাম। আমাদের প্রায় 7-8টা বান্ধবী আমরা গেছিলাম, সবার সঙ্গে ঘুরলাম, মজা করলাম। তো তারপর বাচ্চারা সব বন্ধুদের সঙ্গে ঘুরলো মেলাতে। এই তো শেষটা বাড়িতে ভালো মতো নিয়ে এলাম এবং এসে ভাত করলাম, এখন সবাইকে খেতে দেবো। এখন কিন্তু রাত্রি প্রায় বাজে ঘড়িতে 11টা 15। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।